ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 26 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই সিরিজ আছে, এছাড়াও দেখবে আমার প্রিভিয়াস ইয়ার সিরিজ আছে, যেখানে হচ্ছে গিয়ে ডাব্লিউবিপিএসসির প্রিভিয়াস ইয়ার সিরিজ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশেরও প্রিভিয়াস ইয়ার সিরিজ আছে, তোমরা সেগুলোও অবশ্যই দেখো কিন্তু। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকের যে ফার্স্ট কোশ্চেন আছে তার আগে বলবো, দেখো এই সমস্ত সিরিজগুলো যত তুমি মেন হচ্ছে গিয়ে ম্যাথ জিআই প্র্যাকটিস, আর কিছু না। এই সিরিজগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের স্কোর বাড়বে, আর কিছুই না। ওকে, সেই জন্য বলবো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? পারলে আগে কোশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আসল প্রিপারেশন হবে। ওকে, তারপর অ্যান্সার দেখো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছি, এই ফিগারটা দেওয়া আছে, এতে কতগুলো হচ্ছে বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? বর্গক্ষেত্রের ফর্মুলাটি কি না, দেখো কতগুলো রো কতগুলো কলাম আছে। যদি সমান সংখ্যক রো সমান সংখ্যক কলাম থাকে, দেখো এখানে কটা রো আছে, 1 2 3 4 5, আর কলাম কটা আছে, 1 2 3 4 5। দেখো 5টা রো 5টা কলাম, তাহলে নাম্বার অফ বর্গক্ষেত্র কি হবে না, হচ্ছে গিয়ে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু যা হবে সেটাই হচ্ছে গিয়ে নাম্বার অফ স্কোয়ারস। ওকে, তাহলে যোগ করে নাও, 1 প্লাস 4 প্লাস 9 প্লাস হচ্ছে গিয়ে 16 প্লাস হচ্ছে 25। দেখো 9 আর 16 যোগ করলে 25 হয়, 25 25 হচ্ছে 50, 50 আর হচ্ছে গিয়ে এখানে 5 মানে 55, টোটাল হচ্ছে গিয়ে 55টা হচ্ছে গিয়ে তোমার বর্গক্ষেত্র, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, জাস্ট এর লেটার সিরিজের কোনটা এর পরেরটা আসবে। দেখো ফার্স্ট লেটারগুলো একটু খেয়াল করো, ডি মানে পজিশন ভ্যালু 4। সবসময় জিআই এর ক্ষেত্রে ডি মানে ডি ভাবা যাবে না, ডি মানে 4 ভাবতে হবে, ঠিক আছে? পজিশন ভ্যালুটা ভাবতে হবে। এইচ দেখো 8 মানে 4 অ্যাড হয়েছে, আবার 8 4 12, দেখো এল হয়েছে, এল মানে 12, 12 4 কত 16, 16 মানে পি দিয়ে স্টার্ট হবে, যেটা অ্যান্সার হবে তার হচ্ছে গিয়ে প্রথমে পি থাকবে, তাহলে সেক্ষেত্রে অপশান এটা আমাদের এলিমিনেট হয়ে গেল। এরপরে আবার দেখো সবার শেষেরগুলো আলাদা, একটু খেয়াল করে, এখানে আই আছে, এখানে জি আছে, এখানে এইচ আছে, তাহলে তুমি শেষেরগুলো দেখো, এখানে হচ্ছে 20, টি মানে 20, 20 থেকে 4 কমেছে, তারপরে 16 হয়েছে, 16 থেকে আবার 4 কমে 12 হয়েছে, 12 থেকে তুমি 4 কমাও মানে 8 হবে, 8 মানে শেষে এইচ হবে, শেষে এইচ কোন অপশানে আছে, মানে অপশান ডিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করে অনেক কম সময়ে জিআইগুলো সলভ করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, দেখো লেটার সিরিজের প্রবলেম, এটা একটু অন্য রকমের। হ্যাঁ, আমরা ইন জেনারেল যেগুলো করি সেগুলো নয়, কিন্তু এগুলো একটু খেয়াল করো। প্রথমে দেখো এম এন ও, তারপরে আবার এন ও পি কিউ। আচ্ছা, আমরা যদি প্রথমে 3টে নিই, দেখো এম এন ও, আবার দেখো প্রথমে এমটা বাদ চলে গেছে, গিয়ে এন থেকে স্টার্ট হয়েছে, গিয়ে দেখো পরপর 4টে বসেছে, এন ও পি কিউ, তারপরে আবার দেখো এনটা বাদ চলে গেছে। হ্যাঁ, এই যে প্রথমটা বাদ চলে গিয়ে তারপর এটা দেখো দ্বিতীয়টা থেকে শুরু হয়েছে, এখানেও প্রথমটা বাদ দিয়ে ও থেকে স্টার্ট হয়েছে, তাহলে ও পি কিউ মানে 4টে, এরপরে 5টা পরপর বসবে, ও পি কিউ আর এস, দেখো বসেছে, তাহলে এরপরে কি ওটা বাদ চলে যাবে, মানে পি দিয়ে স্টার্ট হবে, পি দিয়ে পি কিউ আর এস টি, ঠিক আছে? তাহলে পি কিউ আর এস টি মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এইভাবে আমরা এই টাইপের কোশ্চেন দেখে সলভ করতে হবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো বেমানান অক্ষর সমষ্টি চিহ্নিত করো, ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, দেখো সি এক্স জি টি, হ্যাঁ মানে এগুলো একটা আর একটা অপোজিট লেটার পরপর বসানো আছে। দেখো ই ভি, ই এর অপোজিট ভি, বি এর অপোজিট ওয়াই, ঠিক আছে? ডি এক্স ই ভি হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াই আছে, তাহলে এইটা তাহলে আলাদা, তাহলে অপশান সি হবে অ্যান্সার। বাকি দেখো এ জেড ডি ডাব্লিউ, ঠিক আছে? পজিশন ভ্যালু অপোজিট লেটার। আমি তোমাদেরকে বলবো, আমার একটা ভিডিও করা আছে, দেখবে অপোজিট লেটার আর হচ্ছে কি পজিশন ভ্যালু কীভাবে ইংলিশ অ্যালফাবেটের মনে রাখতে হয়, সেটা খুব ইজি ওয়েতে আমি বুঝিয়ে রেখেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট বলে একটা ভিডিও আছে, দেখবে, সেটা দেখে নিও, অবশ্যই দেখে নিও। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, আলফাবেটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস কোনটি শেষ স্থানে বসবে। আচ্ছা, প্রথমে দেখো ডিই, এটাও ডিই, এটাও ডিই,
হ্যাঁ, এটা দেখো ডিআই, তাহলে ই এর পরে আসবে আই, তাহলে সবার শেষে কি কোনটা বসবে? এই অপশান ডি বসবে, ডিস্টেন্স আসবে, মানে অপশান ডি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 18তম বর্ণের ডান দিকের 10ম বর্ণ কোনটি? দেখো এই টাইপের কোশ্চেন অনেকে গুলিয়ে ফেলে, কিচ্ছু গোলানোর ব্যাপার নেই। দেখো তোমার এ থেকে জেড পর্যন্ত এরকম করে লেখা আছে। ওকে, তোমার ডান দিক থেকে এরকম বলেছে, শেষে অ্যান্সার কি বলেছে দেখো, শেষে হচ্ছে গিয়ে ডান দিকের, ঠিক আছে? তাহলে এইরকম এটাও তোমার ডান দিকের। তাহলে যখনই দুটোই ডান দিক বলছে তখন হচ্ছে গিয়ে বিয়োগ হবে। দেখো ডান দিকে প্রথমে 18তম, তারপরে এখানে 10তম, তাহলে 18 - 10 করলে কত হবে? 8। ঠিক আছে, তাহলে শেষ দিক থেকে 8th কোনটা? হ্যাঁ, সেইটাই হবে তোমার অ্যান্সার, শেষ দিক থেকে 8th। এবার শেষ দিক থেকে 8 কি করে বুঝবো? না, টোটাল যতগুলো লেটার, টোটাল কত আমাদের 26টা, তার সঙ্গে 1 যোগ করো, 1 যোগ করে সেটার প্রথম দিক থেকে র্যাঙ্ক বের করো। ঠিক আছে, প্রথম দিক থেকে র্যাঙ্ক বের করবো, 26 + 1 মাইনাস এই 8, এই যে 8টা আমরা পেলাম, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে 27 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 19। 19 কার পজিশন ভ্যালু? এস। তাহলে এস হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে যেহেতু দুটো ডান দিক ছিল সেই জন্য আমরা র্যাঙ্কগুলোকে বিয়োগ করে দিলাম, 18 মাইনাস এক্ষেত্রে 10, তাহলে 8 পড়ে থাকলো। তাহলে শেষ দিক থেকে 8 নম্বরটাই হবে আমাদের অ্যান্সার। এবার শেষ দিক থেকে আমাদের জেড, হ্যাঁ, ওয়াই এরকম করে গুনতে অসুবিধা হবে, তাহলে প্রথম দিক থেকে আমরা সেটা চেক করে নেব। কিভাবে? না, টোটাল +1 মাইনাস লাস্ট দিক থেকে তার র্যাঙ্ক। ওকে, তাহলে 26 + 1 - 8 মানে 19। 19 মানে হচ্ছে কি আমরা জানি সবাই 19 কার পজিশন ভ্যালু? এস এর পজিশন ভ্যালু, তাহলে এস হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছি রমেশের বাড়ির দরজা পূর্বমুখী, তার বাড়ির পিছন দিকে থেকে সে যাত্রা শুরু করলো, মানে কি সে অ্যাকচুয়ালি পশ্চিম দিকে মুখ করে যাত্রা শুরু করলো। আমাদের এমনি প্রিন্সিপাল ডিরেকশন কি সবসময় খাতার উপরের দিকটা হচ্ছে গিয়ে নর্থ, তাহলে নিচের দিকটা সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, আর হচ্ছে গিয়ে বাম হাত যেদিকে সেদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে সে ওয়েস্টের দিকে মুখ করে স্টার্ট করলো, যাত্রা শুরু করলো। এবার এরকম করে যাত্রা শুরু করেছে। এবার যাত্রা শুরু করলো, প্রথমে সে সোজা 50 মিটার গেল। ওকে, প্রথমে সে 50 মিটার এরকম গেল। এবার বলেছে এরপর সে ডান দিকে বাঁক নিল, ডান দিকে বাঁক নিল মানে হচ্ছে কি সে উত্তর দিকে গেল। সে কতটা? না 25 মিটার হাঁটলো, 25 মিটার হাঁটলো। তারপরে কি সবশেষে সে আবার বাঁ দিকে বাঁক নিল, বাঁ দিকে বাঁক নেওয়ার পর 50 মিটার হাঁটলো, এরকম বাঁ দিকে বাঁক নিল আবার, তাহলে আবার সে 50 মিটার হাঁটলো। এখন শুরুর স্থান থেকে সে কোন দিকে আছে? দেখো শুরুর স্থান এইখানে, তাহলে এইখান থেকে এই ডিরেকশানে আছে সে। ঠিক আছে, এই ডিরেকশান মানে এই যে দেখো এই ডিরেকশান, এই ডিরেকশন মানে নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, মানে অপশান সি হবে আমাদের অ্যান্সার। ওকে, এখন সে কোন দিকে আছে? না উত্তর পশ্চিম দিকে, শুরুর অবস্থান থেকে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 8। দেখো নাম্বার সিরিজের প্রবলেম, একটু খেয়াল করো একটা বাদে একটা। হ্যাঁ, 2 3 4 5, হ্যাঁ, এবারে তারপরে আবার দেখো 2 স্কোয়ার দেখো 4 দেওয়া আছে, তাহলে 3 এইখানে আবার 4 স্কোয়ার দেখো 16 দেওয়া আছে, 5 স্কোয়ার 25 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর পরের সংখ্যাটা আমাদের কত হবে? 6 হবে, মানে এখানে 6 হবে। আর এই সংখ্যাটা কত হবে? না 3 স্কোয়ার বসবে, মানে এখানে 9 আসবে। তাহলে অ্যান্সার হবে কি 9 6, 9 6, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো এখানে ডাইসের কোশ্চেন দেওয়া আছে, কি বলে যে যদি ছক্কাটির ডান দিকে 4 আর উপরের দিকে 1 থাকে তবে তার বাঁ দিকে কোন সংখ্যা আছে? দেখো প্রথম ডাইসটাই খেয়াল করো, এখানে তার ডান দিকেই হচ্ছে গিয়ে 4 আছে, উপরের দিকে আবার 1 আছে, তাহলে বাঁ দিকে কে আছে? 3 আছে, ব্যাস এই অ্যান্সার 3 হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডাইসের কোশ্চেন সেরকমভাবে হলো না, যাই হোক। তাহলে আমাদের একটা ডাইস থেকে আমরা কম্পেয়ার করে দেখতে পেলাম যে বাঁ দিকে কে থাকবে? না 3 থাকবে, ব্যাস। এরপরে আসবে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে? মহিলা হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে, আর হচ্ছে চতুর্ভুজ হচ্ছে চাকুরিজীবী, আর এখানে একটু ভুল দেওয়া আছে, সম্ভবত এটা সার্কেল হবে। ঠিক আছে, সার্কেলটা হচ্ছে গিয়ে ডাক্তার। ওকে, তাহলে কোন সংখ্যাটি দিয়ে বেকার মহিলা ডাক্তার? দেখো বেকার মহিলা ডাক্তার মানে কি এই চাকুরিজীবী মানে স্কোয়ারের মধ্যে থাকবে না, মানে এই চতুর্ভুজটার মধ্যে থাকবে না, আবার মহিলা হতে হবে, এর মধ্যে নেই। মহিলা মানে এই ত্রিভুজের মধ্যে থাকতে হবে, তাহলে এই চতুর্ভুজ বাদে মহিলা কোনটা কোনটা পড়ে থাকছে? এই 9 আর হচ্ছে গিয়ে 7,
এবার 9টা আবার ডাক্তার নয়, কারণ সার্কেলের মধ্যে নয়, তাহলে এখানে অ্যান্সার হবে 7। ঠিক আছে, তাহলে বেকার, মহিলা, ডাক্তার হচ্ছে 7, মানে অপশান সি অ্যান্সার। ওকে।